তো বন্ধুরা আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আর তোমাদের আগে পর্যন্ত শিখেছি 10টা টেন্স শেখানো হয়ে গেছে। ফিউচার কনফিডেন্স পর্যন্ত শিখিয়েছি। এবার শিখাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কেমন সোজা? সবই সোজা। প্রেজেন্ট একদম পুরো জল ভাত, কোনো কথা হবে না। ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ঠিক আছে? কোনো কাজ ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের মধ্যে তার কাজ সম্পন্ন হবে। কি বলা হচ্ছে, মানে মানে কি, মানে কোনো কাজ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখানে আবার ফিউচার বলা আছে, তার মানে কি ভবিষ্যতে কোনো কাজ শেষ হবে। মানে একে ইংলিশ টাইম যাবে, ভবিষ্যতে, ভবিষ্যতে কোনো কাজ, কোনো কাজ নির্দিষ্ট সময়ে শেষ শেষ করা হবে, তাতে বলে, তাকে কি বলে, তাকে রিলেটেড থাকতে বলে, এটা দেখলাম না, ঠিক আছে? হয়ে গেল, একদম সিম্পল। রুলস কি হচ্ছে, রুলস একদম কত রুলসে চলে আসছে, তোমার কথা হবে না। রেসপেক্ট দিতেই হবে। রুল রিপ্লেসেস সাবজেক্ট প্লাস শ্যাল, উইল হ্যাভ প্লাস সাবজেক্ট ফ্রম প্লাস অবজেক্ট, একদম সহজ, কোনো কথা হবে না। সাবজেক্ট ছিল হেল্পিং ভার্ব, তারপরে হেল্পিং ভার্বের সাথে হ্যাভ, তারপরে মেইন ভার্বের সাথে পার্সন প্লাস অবজেক্ট। একদম সোজা ব্যাপার, দেখতে কোনো গন্ডগোল নেই তো। এক্সাম্পল হ্যাঁ, আই বাই, আই বাই বুক, ঠিক আছে? তাহলে কি হবে, অ্যান্সারটা কি হবে নাও। সাবজেক্ট গেল, সাবজেক্টে আই, নির্দিষ্ট সময় আই, আই শ্যাল, আই শ্যাল হ্যাভ, আই শ্যাল হ্যাভ, হ্যাভ গেল ভাবে থাকতাম, বট ইউজেস বট, আই শ্যাল বট, একদম পুরো ক্লিন, কোনো কথা হবে না, পুরো শেষ। দেখো 11টা শেষ হয়ে গেল, আর একটা আছে, দেখে নাও। তাহলে একটা প্লেট লাস্ট, একটা পারফেক্ট, পারফেক্ট কনফিডেন্স টেন্স। ওটাও তো সেম, যে ভবিষ্যতে কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে, ঠিক আছে? তারপরে যে ওটাকে ফল পাবে, এটা লিখলাম না। এটা রুলসটা দেখো, এগুলো আসে না, ঠিক আছে? তোমাদের মেনু তো আসবে হচ্ছে ফিউচারের মেনু তো আসবে ফিউচার ইনফিনিটিভ, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট অফ দ্য আসতে পারে ফিউচার পারফেক্ট টেন্স, তার বেশি না, ঠিক আছে? তাও তোমরা একবার দেখে নাও। যেটা আমি লিখলাম না, ওটা রুলসে চলে আসি। সেটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস পাবলিক, ঠিক আছে? হ্যাভ বিন হবে, একটা বিন হবে, ঠিক আছে? হ্যাভ বিন। তাহলে কি হচ্ছে, এক্সাম্পলটা একদম সোজা তো, কোনো সমস্যা নেই। আই বাই বুক, অ্যান্সার আই শ্যাল হ্যাভ been, I shall have been traveling by by book.
হচ্ছে ভাত, আলু। একদম হয়ে গেল। কোনো টাইম লাগলো? দেখো তোমাদের ১২টা ক্লাস করতে কতক্ষণ টাইম লাগলো। এটা তোমরা যদি একবার ভালোভাবে শিখে যাও না, তাহলে পরে কোনো মানে আর কোনো দিক তাকাতে হবে না। ঠিক আছে? তোমাদের বেসটা, তোমাদের যে বেসটা এটা যদি তোমাদের নড়বড়ে হয়, তাহলে তোমাদের উপরে বিল্ডিংটা তো ঠিক হবে না, তাই না? বিল্ডিং উপরে আরো অনেক কিছু আছে। এর জন্য বেসটা আগে ঠিক করো। আগে বেস ঠিক করো, কারণ বেস তুমি ঠিক রাখলে পরে তুমি বিল্ডিংটা করবে না, পরে তুমি এটাকে ঠিকও করতে পারবা। কিন্তু বেসটা যদি তোমার ঠিক না হয়, উপরে পুরো বিল্ডিং ভাঙতে হবে। ঠিক আছে? এটা মনে রেখো। এই কারণে আমি এটা টেন্স নিয়ে একটা পুরো আরো বড় ভিডিও করবো। ওটা একদম এ পুরো সব মানে ওটার জন্য আমি দরকার হলে লাইভে আসবো। ঠিক আছে? তোমার যখন তখন যা ডাউট থাকবে একবারে তোমরা করতে পারবা। তোমরা কমেন্ট করতে পারো। ঠিক আছে? এখন তোমরা কমেন্ট করো। আমি কিছুদিন পর তখন লাইভে আসবো। তো চলো, দেখা হচ্ছে আবার পরের ভিডিও। পরে আসবে এম যত সম্ভব ভয়েস চেঞ্জ। ঠিক আছে? মনে রাখো পরে কিন্তু ভয়েস চেঞ্জ হবে। আর তোমরা 11 ক্লাস সায়েন্স কিংবা তোমরা আ মাধ্যমিকের জন্য কিংবা ক্লাস 10, 9 যাই হোক, তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে, যদি কোনো সাবজেক্ট পড়াতে হয় আমাকে বলবে, আমি সেটাকে করিয়ে দেবো। ঠিক আছে? তো টাটা, গুড বাই।